দুই রাত ধরে তেহরান সহ মাসহাত, তাবরিজ, ইস্পাহান সব জায়গায় আগুন। মসজিদে আগুন দেওয়া হলো, আর দেখা গেল 1979-র আগের রাজতান্ত্রিক পতাকা। একটা দেশ যেখানে গত 4 দশক ধরে কঠোর ধর্মীয় অনুশাসন চলছে, সেখানে বিক্ষোভকারীরা একটি মসজিদে আগুন দিচ্ছে। বিষয়টা কিভাবে দেখছ? দেখো, এটা এখন ইরানের একটা রূঢ় বাস্তবতা। রাজপথে এখন আর শুধু স্লোগান নয়, উঠছে 1979 সালের বিপ্লবের আগের সেই নিষিদ্ধ রাজতান্ত্রিক পতাকা। এটা খুব স্পষ্ট ইঙ্গিত, বিক্ষোভকারীরা শুধু সরকারের বিরুদ্ধেই নয়, তারা ইসলামী প্রজাতন্ত্রের আদর্শকে প্রশ্ন করছে। তার মানে কি মানুষ আয়াতুল্লাহ খামেনির শাসনের চেয়ে শাহ আমলের রাজতন্ত্রকে বেশি পছন্দ করতে শুরু করেছে, নাকি এটা কেবলই চরম ক্ষোভের বহিঃপ্রকাশ? চলুন আমরা এই অস্থিরতার গভীরে একটু প্রবেশের চেষ্টা করি। আমি রাজিউর রহমান, আর আমি ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গলে আপনাদের স্বাগত। নিউ ইয়র্ক টাইমসের একটি রিপোর্টে 60 বছর বয়সী এক নারীর বর্ণনা পড়ছিলাম। তিনি তেহরানের সাদাত আবাদ এলাকায় নিজের চোখে মসজিদে আগুন দিতে দেখেছেন। সাধারণ মানুষের এই চরমপন্থী হয়ে ওঠার কারণটা কি? দেখুন, এই বিক্ষোভটা শুরু হয়েছিল 28 ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীদের হাত ধরে। শুরুতে দাবি ছিল অর্থনৈতিক, দ্রব্যমূল্য বৃদ্ধি আর বেকারত্ব। কিন্তু যখন সরকার ইন্টারনেট বন্ধ করে দিল আর নিরাপত্তা বাহিনী গুলি চালানো শুরু করলো, তখন কিন্তু ক্ষোভটা আর পেটে থাকলো না, সেটা মাথায় উঠে গেল। মসজিদে আগুন দেয়া কিংবা কাশেম সোলাইমানির ভাস্কর্য ভাঙা, এগুলো আসলে বর্তমান ব্যবস্থার প্রতি মানুষের চরম অনাস্থার প্রতীক। এখানে একটা ভয়ঙ্কর তথ্য আছে, খেয়াল করো। টাইম ম্যাগাজিন বলছে শুধুমাত্র গত বৃহস্পতিবারেই তেহরানে 200-র বেশি মানুষকে গুলি করে মারা হয়েছে। একজন চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আসা লাশের বেশিরভাগই তরুণ। প্রশাসন কেন এত কঠোর হচ্ছে, আর এত কড়া দমন পীড়নের মাঝেও মানুষ কেন থামছে না? কারণ ভয় ভেঙে গেছে। রাষ্ট্রীয় টিভি বলছে রাস্তায় যাবেন না, ইন্টারনেট প্রায় বন্ধ, তবু হাজার হাজার মানুষ নেমেছে। একজন প্রকৌশলী বলছেন সিভিল পোশাকে মিলিশিয়া, গুলি, সাউন্ড গ্রেনেড, এটা দেখিয়ে দেয় রাষ্ট্র এখন শক্তি দিয়ে টিকে থাকতে চাইছে। আসলে ইরান সরকার এখন অস্তিত্ব সংকটে। তারা এই পুরো আন্দোলনকে আমেরিকার প্ররোচনা হিসেবে দেখছে। জাতিসংঘে তারা নালিশও করেছে। কিন্তু ভাববার বিষয়টা হলো ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি। ট্রাম্প সাফ বলে দিয়েছে, যদি মানুষ হত্যা বন্ধ না হয় তবে আমেরিকা সরাসরি সামরিক হামলা চালাবে। একদিকে অভ্যন্তরীণ বিদ্রোহ, অন্যদিকে বিশ্ব শক্তির সামরিক হুমকি। ইরান এখন আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, বিক্ষোভকারীরা কেন শাহ আমলের পতাকা ওড়াচ্ছে? তারা কি আবার সেই পুরনো রাজতন্ত্রে ফিরে যেতে চায়? এটা একটা ট্রিকি পয়েন্ট। হতে পারে তারা রাজতন্ত্র চায়, আবার হতে পারে এটা বর্তমান সরকারের প্রতি চূড়ান্ত ঘৃণা প্রকাশের একটা মাধ্যম। মানে তোমাদের চেয়ে ওরাই ভালো ছিল। কিন্তু মনে রাখতে হবে, বিপ্লব পূর্ববর্তী পতাকা উড়ানো ইরানে একটি মারাত্মক অপরাধ। এই ঝুঁকি নিয়ে মানুষ যখন রাস্তায় নামে, তখন বুঝতে হবে ফেরার পথ তারা বন্ধ করে দিয়েছে। বন্দুকের গুলি দিয়ে কি মানুষের পেটের ক্ষুধা আর মনের মুক্তিকে চেপে রাখা যায়? ইরানের এই আগুন কি গোটা মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দেবে? ইরান কি আবার 1979-র মতো কোনো বড় পরিবর্তনের পথে? কমেন্টে জানান আপনার মতামত, কারণ আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আজ এ পর্যন্তই। এমন বিশ্লেষণ সবার আগে পেতে হলে আমাদের সাথেই থাকুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন। আর নিয়মিত আপডেট পেতে হলে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না যেন।